অনেক দিন পরে খুব ইচ্ছা হলো যে একটু আলু সেদ্ধ বাটার গরম ভাতে খাবো। তো বাইরে ছিলাম, মাকে ফোন করে বললাম, মা একটু আলু সেদ্ধ দিও ভাতে। আর যাই হোক, বাঙালি হলো ডাল ভাতে আর মাছ ভাতে, পাতে এই দুটো থাকলে বাঙালির খেয়ে তৃপ্তি হয়। দারুণ দারুণ। তো গন্ধতেই ঘর পুরো ভুরভুর ভুরভুর করছে। মাথা একটু সাইডে রেখে দিই, ঝোলটা ঢেলে নিলাম। এগুলো খুব বড় সাইজ ইলিশ না, একটু ছোটোর মধ্যে হলে কি হবে, ইলিশ মাছ তো, এর টেস্টই আলাদা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ইটিং ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা আমার মেনু হচ্ছে সাদা ভাত, আর এখানে রয়েছে বাটার, আলু সেদ্ধ আর লঙ্কা, আর এখানে রয়েছে পটল ভাজা, আলু ভাজা আর ভেন্ডি ভাজা, আর এদিকে রয়েছে ডাল, আর এদিকে রয়েছে বেগুন কচুর মুখে দিয়ে ইলিশ মাছের মাথা। তো শুরু করি। প্রথমে ভাতটা একটু ঠেলে নেই, বাটারটাকে খেতে হবে। আলুটাকে একটু চটকে নিই, বাটার, লঙ্কাটা একটু সাইড করে রাখি। অনেক দিন পরে খুব ইচ্ছা হলো যে একটু আলু সেদ্ধ বাটার গরম ভাতে খাবো। তো বাইরে ছিলাম, মাকে ফোন করে বললাম, মা একটু আলু সেদ্ধ দিও ভাতে, আজকে একটু বাটার খাবো। ঘি বাটার এগুলো খাওয়া প্রতিদিন ঠিক না, যার জন্য খাওয়া হয় না, কিন্তু সত্যি এগুলো খুব ভালো লাগে আমার। যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তখন তো স্কুল কলেজে যাওয়ার সময় এই বাটার দিয়ে অথবা ঘি দিয়ে পুরো ভাত মেখেই খেয়ে চলে যেতাম। হয়তো একটা মাছ ভাজা করে দিত আমার সাথে, একটু নুন নেই। নুনটা একটু কম হয়ে গেল। সেই স্বাদ, ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত বাটারের সেই স্বাদ, বাটারের প্রতি সেই ভালোবাসা, দারুণ। একটু কাঁচা লঙ্কা দিয়ে চাট করে খাই। ঘি অথবা বাটার কাঁচা লঙ্কা দিয়ে চাট করে খেতে হেভি লাগে। দারুণ দারুণ। ব্যাস, বাটার খাওয়া শেষ, একটু ভাত টেনে নেই। এবারে খাবো মুসুরির ডাল, একটু আঙুল দিয়ে ঘুলিয়ে নিই। খেতে বসে একটু ডাল না থাকলে মনে হয় না খাওয়াটা ঠিক জমেছে। আর যাই হোক, বাঙালি হলো ডাল ভাতে আর মাছ ভাতে, পাতে এই দুটো থাকলে বাঙালির খেয়ে তৃপ্তি হয়। দারুণ দারুণ। এই ভেন্ডি ভাজা দিয়ে ডাল সত্যিই অপূর্ব লাগে। আর একটু ভাতটা আনি, একটু ডাল আছে এর মধ্যে, ঘন ডালটা তলায় পড়ে রয়েছে। আর মা আজকে করেছে চাকা চাকা করে আলু ভাজা। তো অনেকদিন পর মা এটা করেছে, দারুণ লাগে।
দারুণ। একটু পটল ডালের সাথে 2-3 রকম ভাজা থাকলে খাওয়া তো ওখানেই অর্ধেক হয়ে গেল। একটু পটল ভাজা, একটু ভেন্ডি ভাজা, একটু আলু ভাজা ডালের সাথে পুরো জমে যায় একেবারে। আর আমি ডালের সাথে একটু ভাজা খেতে পছন্দ করি বলে আমার মা অথবা আমার বউ একটু ভাজা রেখে দেয় ডালের সাথে, বিভিন্ন রকম ভাজা আর কি। একটা পটল বাঁচিয়ে রেখেছি, এটা শুধু খাবো। ব্যাস, ভাত আর এইটুকুনি আছে, ভাত আমার আরও লাগবে। একটু ভাত নিয়ে নিলাম। এবারে খাবো কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা। তো গন্ধতেই ঘর পুরো ভুরভুর ভুরভুর করছে। মাথাটা একটু সাইডে রেখে দিই, ঝোলটা ঢেলে নিলাম। আর কচুরমুখির সাথে বেগুনটা দারুণ যায়। শুধু বেগুনও ভালো লাগে, তবে কচুরমুখী দিলে বেশ একটা মাখো মাখো ব্যাপার চলে আসে। বাহ, অসাধারণ অসাধারণ। শুধু মাছ কেন, কচুরমুখী বেগুন বড়ি দিয়ে নিরামিষ তরকারি করলেও অসাধারণ লাগে। আর এ তো তার মধ্যে ইলিশ মাছ, দারুণ। একটু মাছ চাট করি। দারুণ। একটু ইলিশ মাছ হলে বাঙালির কিছুই লাগে না, মাংস পর্যন্ত হার খেয়ে যায় এই ইলিশ মাছের কাছে। দারুণ। তাহলে একটু পরিষ্কার করে নিই। এত সুন্দর ঝোল নষ্ট করা একদমই যাবে না। এবারে মাছটা খাই। একটা ঢেকুরে উঠে গেল ছোট্ট করে। দারুণ। এগুলো খুব বড় সাইজ ইলিশ না, একটু ছোটোর মধ্যে হলে কি হবে, ইলিশ মাছ তো, এর টেস্টই আলাদা। আর এরকম এত বড় বড় ইলিশ, প্রায় 1 কিলো ওজন হবে, এরকম ইলিশের যা দাম, সাধারণ মধ্যবিত্ত পরিবারে কেনাটা খুব মুশকিল।
ইলিশ মাছে একটু কাটা বেশি, কিন্তু স্বাদও বেশি। তাই বলে এটা নয় যে মাছে কাটা নেই তার স্বাদ নেই। যেমন ভেটকি মাছ, কাটা কই, মাঝখানে একটা কাটা ছাড়া তো সেরকম কাটাই নেই, কিন্তু তার স্বাদ কম, তার স্বাদ ভালোই স্বাদ। প্রত্যেকটা মাছের জায়গায়, ইলিশের জায়গায় যেমন ভেটকি নিতে পারবে না, ভেটকির জায়গায় তেমন ইলিশ নিতে পারবে না। ইলিশ মাছের মাথার একটা স্বাদই আলাদা। এই যে ইলিশ মাছ চেবানোর যে ফ্লেভার, মানে মাথা চিবানোর যে ফ্লেভার, এটা কোনো মাছের মাথা চিবিয়ে এত সুন্দর অনুভূতিটা হয় না। সেটা ভেটকি মাছ হলেও বলবো। ইলিশ মাছের মাথা চেবানোর একটা আলাদা ফিলিংস। কাতলার এত বড় মাথা চিবিয়েও সেই ফিলিংস আসবে না, সেই ঘ্রাণ পাবো না। ব্যাস, থালা পুরো পরিষ্কার। খাওয়া আমার আজকে এখানেই শেষ হলো। আজকের মতো লাঞ্চ পর্ব আমার এখানেই শেষ হলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।